হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো মামুটি স্যারের নতুন একটি মুভি দেখেছি। মুভিটির নাম হলো 'প্যাট্রিয়ট', যেটি দেশভক্তি এবং তোমার দেশের জন্য যে কি করতে পারে সেই বিষয় নিয়ে এই মুভিটা। এবং এই মুভিটা যে মামুটি এবং মোহনলাল স্যারের এবং ফাহাদ ফাসিল এবং নয়নতারা সব বড় একটা ধামাকাদার একটা অ্যাক্টর, সব মিলিয়ে একবার একটা ধামাকাদার মুভি। এবং এই মুভিটা প্রায় রান টাইম হলো প্রায় 3 ঘন্টার 25 মিনিট, প্রায় 20 মিনিটের মতো এরকম ভাই, লম্বা একটা দীর্ঘ মুভি। এবং এই লম্বা মুভিটা কি যতক্ষণ আছে ততক্ষণ কি আমাদের ওই মুভিটা দেখার জন্য আমাকে ধরে রাখতে পারবে, সেটাই আজকে কথা বলবো। তো গাইস, এই মুভিটা পেট্রিয়ট মুভিটা নতুন রিলিজ হয়েছে এবং এটি একটি মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি। এবং মামুটি স্যারের যে এই মুভিতে অ্যাক্টিংটা, সেটা চোখে ধাঁধানোর মতো। যে ভাই কি লেভেলের অ্যাক্টিং করেছে, এই বয়সে এসে সে যে কি লেভেলের অ্যাক্টিং করেছে মামুটি স্যার। এবং মোহনলালের ধরো কথা না বললেই না, সে তো একবারে গ্রেট অ্যাক্টর। এবং এই মুভির কাহিনীর কথা বলতে গেলে, যে মামুটি স্যার যিনি একজন, ধরো উনি সায়েন্টিস্ট থাকে, সায়েন্টিস্ট, এবং তিনি একটা জিনিস চিপ ক্যাম ওরকম একটা যে জিনিস তৈরি করে আর কি, যে আমি স্পয়লার দিব না মুভির কোনো, একটা ক্যামের মতো তৈরি করে। এবং সেই ক্যামটা তোমার যে তারপর একটা রাজনীতিবিদের ছেলের কাছে চলে যায়, ওরফে এই ফাহাদ ফাসিল, তার কাছে চলে যায়। এবং সেটার মাধ্যমে ধরো কোনো গুরুত্বপূর্ণ জিনিস তথ্য এই সব খুব সহজেই অ্যাক্সেস করা যায়। এবং সেইটা তোমার ফাহাদ ফাসিলের কাছে যাওয়ার পর তারপর হয়ে যায় যে কি, ধরো বিভিন্ন দুর্নীতি শুরু করে, তারপর কি করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার সময়, তখন যে মামুটি স্যার যখন প্রতিবাদ করা শুরু করে, তখনই তাকে দেশদ্রোহী হিসেবে তাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেয় এবং সে পালিয়ে যায় অন্য একটা দেশে। এবং সেই দেশদ্রোহী ট্যাগ, সেটা কি সে সরাতে পারবে? এবং সে কি একটা দেশ যে ভক্তি আছে তার ভিতরে, দেশের যে নাগরিক, সেটাকে সে আবার ধরো প্রমাণিত করতে পারবে যে সে দেশদ্রোহী না। এবং সেটাই এই মুভিতে পুরোটা দেখানো হয়েছে। মুভির গল্পটা একবার মোটামুটি সিম্পলি, একবার অতটা ডিফিকাল্ট না, বা অতটা এই মুভিতে টুইস্ট অ্যান্ড টার্নস নেই। এবং যতগুলো অ্যাক্টরকে নেওয়া হয়েছে সেই অনুযায়ী কি পোর্ট্রে করতে পেরেছে? না ভাই, ওরকম পোর্ট্রে করতে পারেনি মুভিটি প্রায় ভাই অনেকটা মানে লম্বা টার্মের মুভি ভাই, এবং লং টাইমের মুভি। এত বড় মুভির দরকার ছিল না। অন্তত পক্ষে এই মুভিটা আধা ঘন্টার উপরে কমানো যেত ভাই। তোমার বুঝো যে 2 ঘন্টা 20 মিনিটের মতো মুভি, সেখানেও 2.5 ঘন্টা তোমার মানে করা যেত অন্ততপক্ষে ভাই। বুঝো কিরকম মুভি ভাই, যে এত বড় কাজটি অন্তপক্ষে আরো ডিটেলিং ভাবে এই মুভিটা দেখাতে পারতো এবং ভালো মতো প্রেজেন্ট করতে পারতো। কিছুটা ধরো যে প্রেজেন্টের ক্ষেত্রে ঝামেলা আছে, এবং তোমার যে স্ক্রিন প্লে সেটা খুবই স্লো ভাই। এবং মুভিটা হালকা হালকা বোরিং তো লাগেই। এবং কিন্তু মুভির কাহিনী যেভাবে দেখানো হয়েছে সেটা ধরো মোটামুটি ঠিকই আছে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে সেটাও ঠিক আছে। কিন্তু স্ক্রিন প্লে স্লো, এবং তোমার আলো ভালোভাবে যদি তোমার স্ক্রিন প্লেটা টাইট রাখতে পারতো তাহলে আরো বেটার হতো মুভিটা। তো গাইস, যদি তোমরা মোহনলাল বা মামুটি স্যারের যদি ফ্যান হয়ে থাকো, আফরোজি স্যারের ফ্যান হয়ে থাকো, তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে পারো। না হলে এই মুভিতে তোমার দেখার মতো ওরকম একবারে কিছু নেই ভাই, যে তুমি গিয়ে মুভিটা দেখবে। দেশভক্তি হিসেবে তুমি অবশ্যই এই মুভিটা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবে।